বলিভিয়ার সাথে আর্জেন্টিনা খেয়েছিল ৬ গোল। সেই বলিভিয়ার সাথে খেলা ব্রাজিলের। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার উপরে হওয়ায় অন্য যে কোনো দল সেখানে খেলতে পারে না। কিন্তু কার্লো আনচেলত্তি বের করে রেখেছেন এক আলাদা কৌশল। টিম সাজিয়েছেন ভেবেচিন্তে, যাতে বলিভিয়াকে তাদের ঘরের মাঠেই নাস্তানাবুদ করা যায়। কি সেই কৌশল? পরপর ম্যাচে ক্লিনশিট রেখে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাজিল। অন্যদিকে বলিভিয়া রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। ম্যাচটি বলিভিয়ার ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপালে হলেও দলীয় কম্বিনেশন, চলতি পারফরমেন্স ও খেলোয়াড়ি শক্তিমত্তায় জয়ের দিকে এগিয়ে থাকবে ব্রাজিল। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে দু দলের একে অপরের শেষ 5 দেখায় 4 বার বিশাল ব্যবধানে জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। ড্র হয়েছে মাত্র একটি ম্যাচ, আর সেটাও আজ থেকে 8 বছর আগে। আগের দেখায় বলিভিয়ার বিপক্ষে শুধু জয় নয়, 5-1, 4-0, 5-0, 3-0 গোলের বিশাল ব্যবধানে জিতেছে হলুদ জার্সিধারীরা। তাই বলা যায় জয়ের দিকে এক ধাপ এগিয়ে ম্যাচটি শুরু করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বলিভিয়ার বিপক্ষে চিলির মতো একই ট্যাকটিক্সে মাঠে নামবে ব্রাজিল। গোলপোস্টে অ্যালিসন বেকারকে রেখে মার্কোনিওস, গ্যাব্রিয়েল মাগালেস জুটির সঙ্গে ওয়েসলি, ডগলাস লুইস থাকছেন ডিফেন্সের অতন্ত্র প্রহরী হিসেবে। চিলির বিপক্ষে ইনজুরি ও কার্ড সাসপেনশনের কারণে বলিভিয়ার বিপক্ষে এসেছে নতুন কিছু মুখ। মাসেল ইনজুরিতে কাইও জর্জের জায়গায় এসেছে আন্দ্রেস পেরেইরা। হলুদ কার্ড জড়িত কারণে থাকছেন না ক্যাসিমিরো, যার ফলে ব্রুনো গুইমারেজের সাথে দেখা যেতে পারে তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকে। গতদিন এক ইন্টারভিউতে এই তরুণ ব্রাজিলিয়ান বলেন, আমি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে অধিক পছন্দ করি। ডাবল পিভটে গুইমারেজ সান্তোসকে রেখে অ্যাটাকিং মিডে পাকুয়েতাকে রেখে শেষ ম্যাচে যে ডমিনেন্ট দেখায় ব্রাজিল, সেই ধারাবাহিকতা একাদশের শুরুতেই কিছু পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি। তবে যেহেতু বিশ্বকাপ নিশ্চিত এবং শেষ ম্যাচ, সেই হিসেবে বাকিদের গেম টাইম দিয়ে বাজিয়ে দেখা উচিত কার্লো আনচেলত্তির। বলিভিয়ার বিপক্ষে আনচেলত্তির এক্সপেরিমেন্টাল স্কোয়াড যেমন হওয়া উচিত। গোলকিপিং ও ডিফেন্সের 4 জনকে ফিক্সড রেখে মিডফিল্ড ও অ্যাটাকে পরিবর্তন করা যেতে পারে। ব্রুনো গুইমারেজ ও আন্দ্রেস সান্তোসকে ডাবল পিভটে রেখে ইন ম্যাচ পাকুয়েতাকে সেন্টার মিডে রেখে হোল প্লেয়ারের মতো অ্যাটাকে বাড়তি অপশন যোগ করা হতে পারে গেম চেঞ্জিং মোমেন্ট। এতে করে একদিকে যেমন মিডফিল্ডে ব্রাজিলের ডমিনেন্স থাকবে, অন্যদিকে মিডে ক্রিয়েটিভিটির অভাব কমবে। পাশাপাশি অ্যাটাকারদের সাথে লিঙ্ক আপে সুবিধা করতে পারবে আনচেলত্তির শিষ্যরা। মার্টিনেলি লেফটের সুযোগ পেলেও সাবস্টিটিউট হিসেবে রেখে রাফিনহাকে লেফটে শুরুর একাদশে রাখলে অধিক আউটপুট পাবে ব্রাজিল। কেননা গত ম্যাচে দেখা যায় রাফিনহাকে বারবার লেফট ফ্ল্যাঙ্কে সুইচ করতে। রাফিনহাকে লেফটে শুরু করে এস্তেবা উইলিয়ামসকে রাইট সাইড দিয়ে ড্রিবলিং চান্স ক্রিয়েট করলে বাড়তি স্পেস পাবে নাম্বার 9 পজিশনে খেলা প্লেয়ার। এই ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিতে চিলির বিপক্ষে প্রথম গোলে রাফিনহা লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে জন 17রা বারবার ঢুকে যায়, আর তার ডিফ্লেক্ট শুটেই ব্রাজিলকে লিড এনে দেয় মেসিনহো। এছাড়া সুপার সাব হিসেবে মার্টিনেলি স্পিড, লুইস হেনরিকে ড্রিবলিং ও ফিনিশিং, আর আন্দ্রে পেরেইরার প্লেমেকিং শেষ 30 মিনিটে ব্রাজিল পিছিয়ে পড়লেও কামব্যাক করতে সহযোগিতা করবে। দর্শক, আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে জয়ের দ্বারা ধরে রাখতে? প্রেডিকশন জানাতে পারেন আমাদের।